হয়েছে বলেই চন্দ্রমল্লিকা, কিন্তু পরে দেখলাম যে না, এটা মোরগ ফুল গাছ লাগানো রয়েছে। লাইট দেওয়া হয়েছে বেসিক্যালি তাতে কম সময়ের মধ্যে যেন বেশি পরিমাণে। তো এটা নভেম্বর মাস ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে বিয়ের সিজন। তারপরে চাপড়ার ওই দেখো ওখানে কত লাইট এরিয়া। এখানে একটা গ্ল্যাডিওলাস রয়েছে আর এর পাশে রয়েছে আরেকটা গ্ল্যাডিওলাস। এটা করি হয়েছে, এখনো ফোটেনি, ফুটবে। পুরো জমিটা আমাদের না, মানে পুরো এরিয়াটাকে কভার করতে গেলে মিনিমাম তোমাদেরকে 2 থেকে আড়াই ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে, মানে জাস্ট এইটুকু এরিয়া কভার করতে হলে। আর ফ্লাওয়ার ভ্যালি প্লাস এটা কভার করতে হলে আই মাস্ট সে যে 6 আওয়ার্স হাতে করে নিয়ে এসো, যদি ভালোভাবে এক্সপ্লোর করতে চাও জায়গাটাকে, প্রতিটা জিনিস সম্পর্কে জানতে চাও। আর যদি জাস্ট দুটো ফটো তোলার জন্য আসো তাহলে ওই আধ ঘন্টা তোমাদের হয়ে যাবে। কোন জিনিস দেখাবো সেটা হচ্ছে, দেখাও মা তুমি একটু। মনে এই দেখ গোলাপ ফুল গাছে সার দিয়েছে, দেখ কি সুন্দর ছোট্ট ছোট্ট সারের দানা, বুঝতে পারছিস? ওই যে বিশেষ কথা বলা হয়নি, আমাদের মাঠে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে রজনীগন্ধা। ইয়েস, যেগুলো স্টিক সেগুলো লাগানো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর রজনীগন্ধা যেহেতু এবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য প্রচুর পরিমাণে নষ্টও হয়েছে, আর কয়েকজন বাঁচিয়ে রাখতে পেরেছে গাছগুলোকে। তো আমার মা তোমাদেরকে এবারে পুরো একটা রজনীগন্ধা গাছের ট্যুর করিয়ে দেখাবে। এই যে রয়েছে ফুলগুলো এখনো ফোটেনি, বৃষ্টির জল এখন ওইটাতে খুব ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এইটা দেখ কত সুন্দর হয়েছে, বৃষ্টিতে পরে লাগানো, এটা ঠিকঠাক হয়েছে। আমি জানি না আমার মার একটা দোষ আছে, ভিডিওতে আসলে আমার আমাকে মনা মনা বলে ডাকে। সারা জীবনে তো হনুমান খেকি মেকি বলে ডাকে, কিন্তু ভিডিওতে আসলে আমাকে মনা বলে ডাকে, জানি না কি আছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে এই মোরগ ফুলের বাগানটা। এটাও রয়েছে খুব সুন্দর, কিন্তু এর থেকে বেশি আমার মা সুন্দর, দেখো। এই যে এটাও অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে, কিন্তু এই ফুলগুলো না ফেড হয়ে গেছে অনেক। এটা মনে হয় তুলে নিয়েছে। আর এটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে মেন মোরগ ফুলের গাছ, একদম পুষ্ট পাঁচটা ফুল এই যে পুরোটা রয়েছে। আর এর অলরেডি একটা ভার্সন তোমাদেরকে ওই দূরে দেখিয়ে দিয়েছি আমি, এখানে রয়েছে। আর ওইখানেও রয়েছে একটা, জুম করে দেখাই, ওটাতে অত দূরে যাচ্ছি না। আর আশেপাশে কোথাও সেরকম মোরগ ফুলের গাছ এখন আর নেই। ফুললো কি করে? ও রোদে রোগে পুড়ে যায়। এগুলো আবার স্টিক বেরোবে। এই পাশেরটাকে আপনি লাগিয়েছেন নাকি ওটা? ও ওটা পলাশ লাগিয়েছে। পলাশ মানে আমার কাকা লাগিয়েছে, যেটা ফুল হচ্ছে এটা আমার কাকা লাগিয়েছে। ইয়া হুররে হুররে। এই যে চলে আসলাম ঘুরে ফিরে সেই জায়গাতে, মানে তোমরা চাইলে এরকম রাউন্ড দিয়ে একটা চলে আসতে পারো সেম জায়গাতে, প্লাস এই দিক দিয়েও গিয়ে আরেকটা রাউন্ড দিয়ে তোমরা চলে আসতে পারো সেম জায়গাতে। কিন্তু একটা জিনিস মিসিং লাগছে, সেটা কি বলো তো মা? যেই ফুল প্রতি বছর হয়, মানে সবসময় হয়ে থাকে, সেই ফুলটা মিসিং আছে। কি ফুল? একটু মনে করো। গাঁদা ফুল, অফকোর্স গাঁদা ফুল। মানে আমি প্রথমে ভাবলাম কি যে এই জমিটা গাঁদা ফুলের, কিন্তু আলটিমেটলি এটা না। কাকা এদিকে এই মাঠে গাঁদা গাছ নেই, কেউ লাগায়নি? ও তাহলে এই তো সামনে পুজো আসছে, সব ঋতু পুজো, মানুষ কি করে পুজো করবে? দেখেছ, আমি বললাম বলে তাই। তোমাদের এটা চন্দ্রমল্লিকা না বেবি ফুল? এই চন্দ্রমল্লিকা। ওই ছোট্ট ছোট্ট ফুলগুলো এখন আর হয়নি, এই জায়গাটায় হয়েছিল আগের বছর। আর ওই পিছনে ওগুলো কি গাছ? ওই যে ওগুলো টাইগার কোনোদিনও দেখিনি, এসে তোমাদেরকেও দেখাবো আর নিজেও দেখবো। মতো এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আমাদের মাঠের পুরো মাঠটা আমার মায়ের দিকে পড়ে গেছে, এই নিচ দিয়ে এখনই পড়ে যাচ্ছি। এখন আল তো ওই আলের জন্য হচ্ছে, আলের মধ্যে হাঁটা যায় না, কি করবো? তাও আলে তো জল নেই, সেগুলো খুব ভালো। কি কাজ করতে যাচ্ছে তোমরা শুধু দেখো। এই গাছটা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখায়, আমার মা কি বার করবে দেখো। ও গড, কি কার গাছ এগুলো? কার গাছ? এটা তো ছোট দাদুর, মানে আমার কাকা শ্বশুরের গাছ। দেখ মনা, এই কাঁচা হলুদ বাটা করবো, খাবি? ঠিক আছে, বাড়ি নিয়ে যাচ্ছে? হ্যাঁ বাড়ি নিয়ে যাবো তো। কাঁচা হলুদ কিভাবে তুললো, সেই বড় হবে। এই গন্ধটাও খুব সুন্দর। এই যে ধর আমি তারপরে এই গাছটা ইয়ে করি। কেমনভাবে ধরেছি তোমরা দেখো, জাস্ট হাতটা পেতে দিয়েছি।
এইভাবেই যাবো। এই তো পড়ে গেছে কত সুন্দর। পড়ে এই যে বাবা, কত উপকারী জিনিস জানিস? না ধরো ধরো ধরো। সকালবেলায় বাসি পেটে একটু আখের গুড় আর এটা খেলে পরে খুব উপকার পাবে। আমার মা সেই প্রথম দিন থেকে উপকারের গল্প দিয়ে যাচ্ছে, এদিকে নিজের টামিটা কমাচ্ছে না। না এটা সত্যি তো। বাই দ্য ওয়ে, তো পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো, আর রিকোয়েস্ট করব সবাইকে দেখার। তো কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা পারলে সবাই এখানে এসো, এটাই রিকোয়েস্ট করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ।